প্রস্তুতির ঘাটতির কারণেই নিউজিল্যান্ড সফরে ভরাডুবি মনে করেন নাজমুল হাসান পাপন। তবু এই অভিজ্ঞতা ইংল্যান্ড বিশ্বকাপে কাজে লাগবে বলে বিশ্বাসী বোর্ড সভাপতি। অন্যদিকে সাব্বিরের মতে নিউজিল্যান্ডের কন্ডিশন নয়, পরিকল্পনা নিয়ে খেলতে না পারার কারণেই ব্যর্থতা। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ এড়ানোই এখন বাংলাদেশের লক্ষ্য। দুই ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ। নিউজিল্যান্ডের মাটিতে আরও এক ব্যর্থতার শঙ্কায় টিম টাইগার্স। রানে নেই সিনিয়ররা। বিশ্বকাপের আগে সাকিববিহীন বাংলাদেশে হঠাৎ অস্থিরতা। ওশেনিয়ায় প্রেরণা খুঁজতে এসে উল্টো ছন্দপতন। নিউজিল্যান্ডের পেসে একেবারে টালমাটাল ব্যাটসম্যানরা। টাফ উইকেট বলে কথা না, আসলে উইকেট সবই ঠিক ছিল। নিউজিল্যান্ড এর আগে খেলেছি আমরা, উইকেটও সুন্দর উইকেট, আপনার 10 ওভার পর অনেক সুন্দর হয়ে যায় উইকেট, আর ওয়েদারও সব ঠিক আছে, বাট আমরা এক্সিকিউট করতে পারছি ঠিক মতো। বাংলাদেশের বোলিং অ্যাটাক অনেক ভালো। আমরা জানতাম যদি ঢিলেমি করি তারা আমাদেরকে ঘরের মাটিতেও হারানোর মতো যথেষ্ট ভালো দল। সাব্বিরের মতে কন্ডিশন দায়ী নয়, পরিকল্পনার বাস্তবায়নে ব্যর্থ পুরো দল। আর প্রস্তুতি না নিয়ে নিউজিল্যান্ডে আসায় ওয়ানডে সিরিজে এমন বাজে হার মনে করেন বিসিবি সভাপতি। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান এ তে আমরা খেলবো আর কি, যদি প্ল্যান এ সাকসেস না হয় প্ল্যান বি তে খেলবো, বা চেষ্টা করবো আমরা প্র্যাকটিস থেকে এটা রিকভারি করার জন্য। অন্যান্য ট্যুরের আগে প্রচুর না হলেও ভালো মোটামুটি একটা প্রিপারেশন নেওয়া হয়, কিন্তু এবার তো কোনো প্রিপারেশন ছাড়াই এসছে। সো এবার ডেফিনেটলি এই ট্যুরে কোনো প্রিপারেশন নেওয়ার কোনো সুযোগই পায়নি তারা। নিউজিল্যান্ড সফর এমনিতেই দুরূহ, তার উপর 3 টেস্টের কঠিন চ্যালেঞ্জ অপেক্ষায়। ক্রিকেট মহলেই প্রশ্ন, কেন বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মতোই প্রায় একই কন্ডিশনে ছোট ফরম্যাটে ম্যাচ বাড়িয়ে নিতে পারল না বিসিবি। সভাপতির দাবি, তাদের ওয়ানডে সিরিজ টেস্টের পরে খেলার প্রস্তাবই মানেনি নিউজিল্যান্ড বোর্ড। আমি মনে করি আগে যদি আমরা টেস্ট খেলতাম, যেটা আমরা চেয়েছিলাম পারিনি, তারপরে ওডিআই খেলতাম, আমাদের ব্যাটসম্যানরা আরো অনেক স্বাচ্ছন্দ্য বোধ করত। ওয়ানডে সিরিজ হাতছাড়া হলেও কঠিন কন্ডিশনে মোহাম্মদ মিঠুনের দায়িত্বশীলতাই সবচেয়ে বড় পাওয়া বাংলাদেশের। সামিউল টিটু, চ্যানেল 24, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড।